আমাদের কৃষ্ণনগর রাজসভার সকল রাজসভাসদদের মধ্যে যে দাবা খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল তার চূড়ান্ত খেলা শুরু হতে চলেছে। আজকের প্রতিযোগী আমাদের রাজ্যের মন্ত্রী এবং বিপক্ষে লড়াই করছে গোপাল। হাততালি। জীবনে অনেকবার আমি তোমার কাছে হেরেছি, কিন্তু আজ আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। আমি সাদা গুটি নেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত বেশি মুখ না চালিয়ে মাথা আর হাত চালান। নিন নিন, শুরু করুন। খেলা শুরু হয়ে গেছে। কে জিতবে আজকের খেলায় সেটা সময়ই বলবে। হে ঠাকুর, ঠাকুর তুমি ওনাকে জিতিয়ে দাও ঠাকুর। হে ঠাকুর, ঠাকুর তুমি আমার স্বামীকে জিতিয়ে দাও ঠাকুর, আমি তোমায় জোড়া পাঁঠা বলে দেব। দেখুন দিদিভাই, ওইসব ভগবানকে পাঁঠা বলি লোভ দেখিয়ে লাভ নেই। হ্যাঁ, আজকের লড়াইয়ে তো আমার স্বামী জিতবে। হ্যাঁ, আর জিতলে আমি নিজের হাতে ওনার জন্য কচি পাঁঠার ঝোল রাঁধবো। থামো তো। কি গোপাল, গালে হাত দিয়ে কি ভাবছো? ভাবছি তো অনেক কিছুই। নিন মন্ত্রী মশাই, এবার আপনি আপনার রাজা সামলান। হ্যাঁ, এটা কি করে হলো? এটা জোর চুরি। না 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 না, গোপাল কোনো জোর চুরি করেনি। আমরা সবাই খেলা দেখছি। না না মন্ত্রী, দান দাও দান দাও। খেলা জমে উঠেছে। আমাদের মন্ত্রী মশাই কি পারবে তার রাজা দুটি সামলাতে, নাকি গোপাল মন্ত্রীকে হারিয়ে কিস্তিমাত করবে? এখন সেটাই দেখার। গোপাল 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 গোপাল। কি মন্ত্রী মশাই, ওরকম হাত গুটিয়ে থাকলে আপনার গুটিগুলোর যে কষ্ট হবে। না না না, আমি এ খেলায় নেই। আমি হারতে পারবো না। মন্ত্রী মশাই আসন ছেড়ে উঠে পড়েছেন, তাই এই দাবা খেলার প্রতিযোগিতায় গোপালকেই বিজয়ী ঘোষণা করা হলো। সাবাস গোপাল, সাবাস। এই নাও, এই নাও পুরস্কার। দিদিভাই কি বলেছিলাম? হ্যাঁ, হেরো মন্ত্রী হেরেছে, ল্যাজ গুটিয়ে পালিয়েছে। ঠিক আছে গোপাল, ঠিক আছে। আমারও দিন আসবে, তখন আমিও তোমায় বুঝিয়ে দেব আমার বুদ্ধির জোর। চুপ করুন মন্ত্রী মশাই, চুপ করুন। আপনার যেটুকু বুদ্ধি আছে সেটা পুরোটাই কুটবুদ্ধি। ছি 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 ছি, সবার সামনে আমার মাথাটা তোমার জন্য হেঁট হয়ে গেল। ছি ছি ছি। তা মাথার ওপর শাড়ির আঁচল ঢাকা দিয়ে রাখতে পারতে, তাহলে আর কেউ তোমায় চিনতেও পারতো না, আর তোমার মাথা হেঁটো হতো না। ওসব বাজে কথা বলে লাভ নেই। তুমি এই রাজ্যের মন্ত্রী, আর তোমায় কিনা রাজসভার একটা সামান্য ভার এমন করে গো হারাহারি দিল। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আরে লজ্জা তো নারীর অলংকার। তুমি বরং ওই লজ্জা দিয়ে কিছু গয়না বানিয়ে নিও, আমার খরচ বেঁচে যাবে। বাড়িতে বউয়ের কাছে অপমান, বাইরে গোপালের কাছে হার। আমার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে। না, গোপালকে জব্দ করার জন্য আমায় কিছু একটা করতেই হবে। হে ভগবান, কি করি কি করি? হ্যাঁ, ভগবান, ঠিক, যাই ওর কাছে। একমাত্র ওই গোপালকে বুদ্ধি দিয়ে হারালেও হারাতে পারে। আহ গিন্নি, আজকে কচি পাঠার ঝোলটা যা বানিয়েছিলে না, উফ,
অসাধারণ, লাজবাব, তুলনাহীন, মানে যাকে বলে ওই অতুলনীয়। থাক থাক, হয়েছে হয়েছে, যথেষ্ট হয়েছে, আর প্রশংসা করতে হবে না। এই এখন আমায় এত রাজ্যের বাসন মাজতে যেতে হবে, বুঝলে? এই যাই। ভগবান, বাড়িতে আছো নাকি? কে? ও মন্ত্রী মশাই, আহা কি সৌভাগ্য! বলুন, হঠাৎ আমার বাড়িতে আপনার ওই পায়ের ধুলো পড়লো, কি মনে করে? কোনো সমস্যা নাকি? হ্যাঁ, সমস্যা তো আমার একটাই, ওই টেকো বদমাস পাজি গোপাল আমায় সবার সামনে দাবা খেলায় নাকানি চোবানি খাইয়ে দিল। তুমি কিছু একটা করো ভগবান, তোমার যত টাকা পয়সা লাগবে আমি দেব, কিন্তু এমন কিছু করো যাতে ওই বদমাসটাকে রাজসভা থেকে সরানো যায়। কি করি কি করি কি করি, বলছি যে ওই গোপালকে কথার জালে ফাঁসালে চলবে? চলবে মানে? দৌড়বে, যা হোক করে হোক গোপালকে হেনস্থা না করা অব্দি আমার হাতটা নিষ্পিস করছে। ঠিক আছে ঠিক আছে, দেখবেন আজকেই গোপালকে ঠকাবো। তা কিভাবে ঠকাবে শুনি? দিন কিছু অগ্রিম টাকা পয়সা, একটু বকশিস দিন, সব কাজ আপনার হয়ে যাবে। বাহ, কাজই শুরু হলো না, বকশিস? এই নাও। ও দাদু, তোমার কাছে অনেক দিন হলো গল্প শুনিনি, একটা গল্প শোনাও না। ও, গল্প শুনবি? এক জঙ্গলে দুটো পাখি ছিল, একটা লাল পাখি আর একটা নীল পাখি। সে তো বুঝলাম দাদু, কিন্তু ওরা কি পাখি? বাবুই, ফিঙে না ময়না? সেসব জানি না, গল্পটা মন দিয়ে শোন। দাদু, আমরা কান দিয়ে শুনি, মন দিয়ে না। শুনবি? না হলে উঠে যাচ্ছি। না দাদু, তুমি বলো তো, ন্যাপলা আর গুলটে আজকাল খুব ফচকে হয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম বুঝলি, ওই লাল পাখি আর নীল পাখি রোজ বিভিন্ন গাছে গাছে ফল খেত। লেবু লেবু নেবে, মিষ্টি কমলা লেবু, খেতে থাকুন জলের তরে ফলের রস। এই লেবু 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 নেবে, লেবু। ও দাদু, কমলা লেবু খাবো, কিনে দাও না। হ্যাঁ দাদু, আমিও। ও কি জ্বালাতন রে বাবা! এই তো মন দিয়ে গল্প শুনছিলি, আবার কমলা লেবু খাবার বায়না কিসের? হ্যাঁ, এ বাবু, দেবো নাকি কমলা লেবু? পুরো চিনির মতো মিষ্টি। ও দাদু, কমলা লেবু কিনে দাও না দাদু। ও দাদু, দাও না। ধুর, এই সকালে মাংস কিনতে এতগুলো টাকা বেরিয়ে গেল, আবার খরচ। উফ! দাদু, তোমার এই ছোট ছোট নাতিগুলোর চাঁদপনা মুখের দিকে তাকিয়ে লেবুওয়ালাকে ফিরিয়ে দিতে পারবে? বলো দাদু, তুমি পারবে? বাবু বলছি তো, একদম চিনির মতো মিষ্টি, কোয়ায় কোয়ায় খাদ্য প্রাণী ভরপুর। বাবা বাবা, এমন বলছো যেন আখের খেতে কমলা লেবু চাষ করেছো। তা কত দাম তোমার এই কমলা লেবুর? কম নয়, বেশি দাম, মাত্র এক দর, এক চারানা, এক চারানা, এক চারানা। বাহ বাহ বাবা, একটা লেবু 4 আনা, বেশ কমই তো আছে। দাও দাও দেখি, আমার এই 4 নাতি নাতনিকে একটা করে কমলা লেবু দাও। এই নাও, তোমার যেটা ইচ্ছে সেটা নাও। কি মজা দাদু, তুমি কি ভালো। আচ্ছা বাবু, এবার দামটা দিয়ে দিন। ঠিক ঠিক, তা তোমার 4টে কমলা লেবুর দাম কত হলো? তা বাবু, আপনার মোট দাম হলো গিয়ে 5 টাকা। কি 5 টাকা? ওরে বাবা, আরে সে কি করে হয়? এই তো তুমি বললে একটা লেবুর দাম 4 আনা, মানে 4টে লেবুর দাম 1 টাকা, তাহলে 5 টাকা কি করে হলো? না বাবু, আপনি হয়তো ভালো করে শোনেননি। একটা লেবুর দাম 1 চারানা, মানে 1 টাকা 4 আনা, সেই হিসাবে 4টে লেবুর দাম 5 টাকা, বুঝলেন? হ্যাঁ, সে কি? তুমি আমাকে কথার প্যাঁচে এইভাবে ঠকালে? হ্যাঁ দেখুন বাবু, অত শত বুঝি না, যা দাম হয়েছে তাড়াতাড়ি দিয়ে দিন, আমাকে এখনো 1 ঝুড়ি কমলা লেবু বিক্রি করতে হবে, বুঝেছেন? আপনাদের মতন তো শুয়ে বসে সময় চলে না, খেটে খেতে হয়। উফ, কি জ্বালা কি জ্বালা! এই সকাল সকাল মাংস কিনতে গিয়ে কতগুলো টাকা খরচ হলো, আবার 5 টাকা! হায় 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 হায়! মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, বাড়িতে আছেন? হ্যাঁ, কে? ও ভগবান, বলো, গোপালকে ঠকাতে পেরেছো? হ্যাঁ, তাও পারবো না। এই দেখুন 5 টাকা। আজ গোপালকে 4টে কমলা লেবু বিক্রি করে 5 টাকা আদায় করেছি, কেমন? বাহ, চমৎকার, তোমার বুদ্ধির জবাব নেই। তা তুমি যে গোপালকে ঠকিয়েছো সেটার প্রমাণ কি? আপনি শুধু কালকে সকালে রাজসভায় এই কমলা লেবুর কথাটা একবার জিজ্ঞাসা করবেন, তাহলেই সত্যি না মিথ্যে সেটা বুঝে যাবেন।
আর হ্যাঁ শোনো, তুমি আজ থেকে গোপালের পিছনে ছায়ার মতো মিশে যাও। গোপালকে কোনো না কোনো উপায়ে ঠকাতেই হবে, একবার নয় বারবার। আচ্ছা মন্ত্রীমশাই। কি গোপাল, আজকে তুমি এত চুপচাপ কেন? ও গোপাল, গোপাল তোমার কি শরীর খারাপ নাকি? না না, ওসব কিছু নয়, একমাত্র আমি গোপালের কথা না বলার কারণ জানি। কি কারণ মন্ত্রী, কি কারণ? বলো বলো, আমিও শুনি। কারণ কমলা লেবু। কমলা লেবু? কমলা লেবুর জন্য গোপালের মন মরা? সে কি? হ্যাঁ, কমলা লেবুর জন্যে কালকে একজন কমলা লেবুওয়ালা গোপালকে ঠকিয়েছে। কি গোপাল, তাই তো? কেন কাটা খায় আবার নুনের ছিটটা দিচ্ছেন বলুন তো? খুব ভালো লাগে না? আমাকে অপদস্থ করে খুব আনন্দ পান, তাই না? তোমাদের মধ্যে কথা কাটাকাটি বন্ধ করে আসল ঘটনাটা কি হয়েছে সেটা বলো। কি গোপাল, কালকে কমলা লেবু নিয়ে কি হয়েছিল সেটা তো বলো। আর কি বলি মহারাজ, কালকে বিকেলবেলা নাতি নাতনিদের গল্প শোনাচ্ছি, এমন সময় একজন ফলওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছিল। একটা সামান্য কমলা লেবুওয়ালা তোমাকে এভাবে কথার জালে, মানে বুদ্ধির রাজা গোপাল ভাঁড়কে ঠকালো। মহারাজ, এই কারণেই লজ্জায় গোপাল সকাল থেকে চুপচাপ ছিল। কমলা লেবু কিনে ঠকে গিয়ে গোপাল হয়েছে জব্দ। মুখেতে গোপাল হুলু পেটেছে, বলছে না কোনো শব্দ। মহারাজ, গোপাল যখন একটা সামান্য কমলালেবু বিক্রেতার বুদ্ধির কাছে হেরে যায়, তখন গোপালকে রাজসভায় রাখা দরকার কি? ওই লোকটাকেই তো গোপালের জায়গায় নিয়ে আসলে হয়। কিন্তু কি জানো তো, গোপাল আমাদের রাজ্যকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে। তাই গোপালকে একটা সামান্য কারণে রাজসভা থেকে বরখাস্ত করাটা ঠিক হবে না। মহারাজ, আমার মন মেজাজ ভালো নেই, আমি বাড়ি গেলাম। কি গো, আজ তুমি রাজসভা থেকে এত তাড়াতাড়ি চলে এলে? আর বলো না গিন্নি, রাজসভায় অত অপমান আর সহ্য হয়নি, তাই বাড়ি চলে এলাম। ও, কালকের ওই কমলা লেবুর ব্যাপারটা নিয়ে? তা না তো আর কি। ও আচ্ছা, তুমি যখন এসেই পড়েছো, একটা কাজ করো তো। আবার কি কাজ? এই যাও, বাজার থেকে কিছু ভালো চারাপোনা মাছ নিয়ে এসো, অনেক দিন খায়নি গো, বুঝলে? আজ তাহলে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে না হালকা হালকা করে চারাপোনা ঝোল বানাও। হ্যাঁ, ধুর, আর ভালো লাগে না, সারাদিন তোমার ফাই ফরমাস খেটে খেটেই জীবনটা আমার কেটে গেল। ওই তো গোপাল আসছে। চারাপোনা নেবে, চারাপোনা, টাটকা চারাপোনা আছে, সস্তায় পুষ্টিকর চারাপোনা। বাহ, সামনেই দেখছি আজ চারাপোনা বিক্রি হচ্ছে। আচ্ছা, তোমার এই চারাপোনা মাছ ভালো হবে তো? ভালো মানে চোখ বন্ধ করে নিয়ে যান, একদম টাটকা। এই দেখুন কেমন জলের মধ্যে নড়ছে, লেজ নড়ছে, পাখনা নড়ছে, দেখুন দেখুন। সে না হয় চোখ বন্ধ করে নিলাম, কিন্তু এই চারাপোনা মাছ কত দাম? বেশি না, বেশি না, 101 টাকা মাত্র। বাবা, 100 গ্রাম 1 টাকা? তার মানে 500 গ্রাম 5 টাকা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমায় 500 গ্রাম দাও। এই নিন বাবু, তা আপনার মোট দাম হলো গিয়ে 50 টাকা 50 পয়সা। সে কি? এই তো তুমি বললে 100 গ্রাম 1 টাকা দাম, তার মানে সেই হিসেবে 500 গ্রাম 5 টাকা দাঁড়ায়। তো এখন আবার 50 টাকা 50 পয়সা কি করে হলো? না বাবু, 101 টাকা নয়, ওটা 101 টাকা কেজি। আপনারা শিক্ষিত লোকজন যদি এত ভুল করেন, আমরা কোথায় যাই বলুন তো বাবু? না, এ কি করে হয়? এত টাকা কোথায় পাবো আমি? আরে
এ তো দিনে দুপুরে ডাকাতি। আপনি কোথা দিয়ে টাকা পাবেন আমি কি করে জানবো বলুন তো? আমার কাছ থেকে মাছ নিয়েছেন, চটপট দামটা দিয়ে দিন। না 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 না, এত দাম দিয়ে আমি মাছ নিতে পারবো না। তোমার চালাপোনা তোমার কাছে রেখে দাও, আমি চললাম। বিক্রি করা মাল ফেরত হয় না, এটাই আমার দোকানের নিয়ম। দামটা দিন, 50 টাকা 50 পয়সা, বুঝেছে নাকি? আরো 50 বার বলবো? হায় 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 রে, তোর কি সর্বনাশ হলো রে। এবার আমি সারা মাস কিভাবে সংসার চালাবো? আচ্ছা, তোমার বুদ্ধিতে কি জং পড়ে গেল নাকি? তাই বারবার ঠকছি। কি বললে মন্ত্রী? কালকেও গোপাল বাজারে গিয়ে ঠকেছে? রাজসভায় মুখের হাসি যাচ্ছে না চেপে রাখা, চারাপোনা কিনে গোপাল ভাঁড়ের ট্যাঙ্ক হয়েছে ফাঁকা। মহারাজ, এর পরেও কি গোপালকে আর রাজসভায় রাখা ঠিক হবে? হ্যাঁ, আচ্ছা, কি বলতে চাইছেন কি আপনি মন্ত্রী মশাই? বাজার করতে গিয়ে মানুষ ঠকতেই পারে, এতে এত দাঁত বের করার কি আছে? তুমি চুপ করো গোপাল। আমি ভাবতেও পারিনি আমাদের রাজ্যের বুদ্ধির রাজা এভাবে বাজার হাটে সামান্য বিক্রেতাদের কাছে লেজে গোবরে হবে। ছি ছি গোপাল, এটা আমাদের রাজসভার লজ্জা। মহারাজ, যে গোপালকে এভাবে ঠকিয়েছে তাকেই তো রাজসভায় গোপালের জায়গায় রেখে দিলে হয়। গোপালের আর কি দরকার? ওর মাথা এখন বুদ্ধিতে মরতে ধরেছে। প্রণাম প্রণাম মহারাজ। আমি সেই ব্যক্তি যে গোপালকে একবার না দুবার ঠকিয়েছি। প্রথমে কমলা লেবুওয়ালা সেজে, তারপরে মাছ বিক্রেতা সেজে। চমৎকার, অসাধারণ ভগবান, অসাধারণ। তোমার বুদ্ধি দেখছি করাতের মতো ধারালো। তাহলে মহারাজ, ওই করাত দিয়ে আজকেই গোপালকে রাজসভা থেকে ছেঁটে ফেলুন, আর রাজসভায় নতুন ভাঁড় হোক বুদ্ধির রাজা ভগবান। না না মহারাজ, এটা ঠিক না। আমি এত বছর ধরে এই রাজসভার সভাসদ, এই একটা উটকো মন্ত্রী আর ওনার পছন্দের লোক দুম করে আমার জায়গা ছিনিয়ে নেবে? না 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 না, এটা হতে পারে না, পারে না এটা। না গোপাল না, তুমি অনেক দিন রাজসভায় থেকেছো, আজ থেকে তোমার ছুটি। আগে ভগবানের থেকেও তুমি বুদ্ধিমান, সেটা প্রমাণ করে দেখাও, তারপর ভেবে দেখো তোমায় রাজসভায় ফিরিয়ে আনা যায় কিনা। যাও যাও গোপাল, বাড়ি যাও, বাড়ি যাও। না 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 না, এইভাবে দিনের পর দিন হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না। তা মহারাজকে গিয়ে একবারই অনুরোধ করে বলো না, দেখবে দেখবে উনি নিশ্চয় তোমায় আবার ওনার ওই রাজসভায় ফিরিয়ে আনবেন গো। আমার আর রাজসভায় জায়গা নেই গিন্নি, ও জায়গা মন্ত্রীর চেলা ভগবান দখল করে নিয়েছে। কিছু করো না যাতে আবার রাজসভায় ফিরে যেতে পারো, তোমার তো এত বুদ্ধি গো। ভালো থেকো গিন্নি, আমি চললাম, নিজের খেয়াল রেখো। এই দেখো, মানুষটা বলা নেই কোয়া নেই, কোথায় যেন হুট করে চলে গেল কে জানে। কি গোপাল তুমি? মহারাজ, আপনি আমাকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছেন, সেটা ভালো কথা, কিন্তু দিনের পর দিন না খেয়ে খেয়ে আধপেটা খেয়ে বাঁচা যায় না। তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছি গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে। আপনারা আপনারা সবাই এর সাক্ষী থাকবেন। তুমি বাঁচলে কি মরলে তাতে কারো কিছু যায় আসে না। তোমার জায়গায় এখন ভগবান আছে। গোপাল, এসব বোকামো করো না, তোমার এখনো জীবন বাকি আছে। তোমার যেন বেশি দরদ। বিজ্ঞানী, তুমি চুপ করো। মহারাজ, আমি সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, এতে আপনার কোনো আক্ষেপ নেই তো? আমার আবার কিসের আক্ষেপ? তোমার জীবন, তুমি বাঁচবে না মরে যাবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে ঠিক আছে মহারাজ, আপনি যখন তাই চান তাহলে আমি চললাম, কিন্তু যাওয়ার আগে একটা শেষ ইচ্ছে আছে মহারাজ। কি ইচ্ছে? মহারাজ, আমি আমার আপনজনদের নিয়ে মরতে চাই, নইলে পরলোকে গিয়ে কথা বলার লোক পাবো না। আপনি আমার এই শেষ ইচ্ছে পূরণ করতে দেবেন তো?
হ্যাঁ মহারাজ, রাজি হয়ে যান। তুমি যাকে খুশি নিয়ে মরো, তোমার মতো বোকা দুষ্টু ভাঁড়ের চেয়ে শূন্য রাজসভা ভালো। আর এখন তো ভগবান চলে এসেছে, তাহলে আর চিন্তা কিসের? আচ্ছা মহারাজ, আপনি যখন আমার শেষ ইচ্ছে রাখতে রাজি, তাহলে আপনি মন্ত্রী মশাই আর বাকি সব সভাসদেরা এসে আমার সাথে আগুনে ঝাঁপ দিন। যা মামার বাড়ির আবদার পেয়েছো নাকি? তুমি তোমার আপনজনদের নিয়ে মরো না, আমাদের টানছো কেন? মহারাজ, যবে থেকে রাজসভায় এসেছি তবে থেকে আপনারাই আমার আপনজন। সুখে দুঃখে সব পরিস্থিতিতে আপনারাই আমার পাশে ছিলেন, তাহলে আজকে পিছু হটছেন কেন? এই রে, ফেসে গেছি। আসুন মহারাজ, আসুন। কি মন্ত্রী মশাই, আসুন। মৃত্যু লগ্ন যে বয়ে যায়। না 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 না, এ হয় না, আমি মরতে পারবো না। তুমি কিন্তু আমাকে কথার পেঁচে ফাঁসাচ্ছ। না না, আমিও মরতে পারবো না বাবা। না 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 না, আমিও না, আমারও ঘর সংসার আছে। আমিও না। আমিও না। একদম ঠিক। এবার বুঝলেন তো কথার প্যাঁচে কি না কি করা যায়। আর সেদিন এই উটকো মন্ত্রীর চেলা আমায় কথার প্যাঁচে বোকা বানিয়েছিল বলে আমাকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আজ আপনি বা আপনারা কেন আমার সাথে মরবেন না? ভুল ভুল হয়ে গেছে গোপাল। মন্ত্রীর কথায়, ওই মন্ত্রীর কথায় আমি ভগবানকে তোমার জায়গায় বসিয়েছিলাম, কিন্তু তুমি আজকে আবার আমার ভুল ভাঙিয়ে দিলে। আজ থেকে তোমার জায়গায় অন্য কেউ বসবে না। ভগবান, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। হ্যাঁ নয় হ্যাঁ, গোপালের জায়গায় একমাত্র গোপালই যোগ্য।